যিনি তলোয়ার দিয়ে নয় বরং নিজের কলম এবং মেধা দিয়ে বিশ্ব জয় করেছিলেন, যাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন বা কোরআন ব্যাখ্যাকারীদের নেতা। মাত্র 13 বছর বয়সে যার মাথা ছুঁয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছিলেন, হে আল্লাহ, তাকে দিনের গভীর জ্ঞান দান করো এবং কোরআনের ব্যাখ্যা শিখিয়ে দাও। নবীজির সেই দোয়া কিভাবে একজন কিশোরকে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ পণ্ডিতে পরিণত করলেন, কেন খলিফা ওমর রাদিয়াল্লাহু বড় বড় সাহাবীদের ভিড়ে এই যুবককে পাশে বসাতেন। আজ আমরা জানবো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু এর সেই অবিশ্বাস্য জীবন গল্প, যা আপনার চিন্তার জগৎ বদলে দিবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই। তার জন্মের পর নবীজি নিজের লালা তার মুখে দিয়েছিলেন, যেন শুরু থেকেই তার ভেতরে এক পবিত্র জ্যোতি ছড়িয়ে পড়ে। শৈশব থেকেই তিনি ছিলেন ছায়ার মতো নবীজির সাথে। অজু করার পানি এগিয়ে দেওয়া থেকে শুরু করে নামাজের পেছনে দাঁড়ানো। ইবনে আব্বাসের নেশাই ছিল নবীজির প্রতিটি কাজ লক্ষ্য করা। নবীজি যখন পর্দা করলেন, ইবনে আব্বাসের বয়স ছিল মাত্র 13, কিন্তু সেই বয়সেই তার জ্ঞানের তৃষ্ণা আকাশ ছুঁয়েছিল। নবীজির ইন্তেকালের পর ইবনে আব্বাস দমে যাননি। তিনি মদিনার অলিতে গলিতে ঘুরতেন সাহাবীদের কাছ থেকে একটি করে হাদিস সংগ্রহ করতে। একবার এক আনসার সাহাবীর বাড়ির সামনে তিনি দুপুরবেলা দাঁড়িয়ে রইলেন। মরুভূমির তপ্ত বাতাস আর ধুলোবালিতে তার সারা শরীর মাখামাখি হয়ে গেল। তবুও তিনি দরজায় কড়া নাড়লেন না। সাহাবী যখন ঘর থেকে বের হলেন, তিনি অবাক হয়ে বললেন, হে আল্লাহর রাসূলের ভ্রাতুষ্পুত্র, আপনি কেন কষ্ট করে এসেছেন? আমাকে খবর দিলেই তো আমি আপনার কাছে যেতাম। ইবনে আব্বাস বিনীতভাবে উত্তর দিলেন, না, ইলম বা জ্ঞান কারো কাছে যায় না, জ্ঞানকেই খুঁজে নিতে হয়। এভাবেই তিনি গড়ে উঠেছিলেন ইসলামের শ্রেষ্ঠ পণ্ডিত হিসেবে। গল্পের সবচেয়ে বড় টুইস্ট এখানেই। খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু যখন পরামর্শ সভার ডাক দিতেন, সেখানে বড় বড় প্রবীণ সাহাবীদের পাশে বসাতেন তরুণ ইবনে আব্বাসকে। অনেকে মনে মনে বিরক্ত হতেন, বলতেন, আমাদের তো ইবনে আব্বাসের মতো ছেলে আছে, তাকে কেন বড়দের সাথে বসানো হয়? ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন সবার সামনে পরীক্ষা নিলেন। তিনি সবাইকে জিজ্ঞেস করলেন, সূরা নাসর এর ব্যাখ্যা কি? সবাই সাধারণ উত্তর দিলেন, কিন্তু ইবনে আব্বাস বললেন, হে খলিফা, এই সূরা দিয়ে আল্লাহ নাবিজির ইন্তেকাল ঘনিয়ে আসার সংকেত দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু হেসে বললেন, আমিও এছাড়া আর কিছুই জানি না। উপস্থিত সবাই সেদিন বুঝেছিলেন কেন এই যুবক সবার চেয়ে সেরা। ইবনে আব্বাসের ঘর ছিল একটি আস্ত ইউনিভার্সিটির মতো। প্রতিদিন সকালে তিনি বসতেন কোরআনের তফসির নিয়ে, দুপুরে ফিক বা আইন নিয়ে, আর বিকেলে কবিতা বা ইতিহাস নিয়ে। তার কথা ছিল মুক্তার দানার মতো পরিষ্কার। বলা হয়, তিনি যখন কথা বলতেন, সামনের হাজার হাজার মানুষ মন্ত্রমুগ্ধের মতো শুনে থাকত। শুধু তাই নয়, যুদ্ধক্ষেত্রেও তিনি ছিলেন আলী রাদিয়াল্লাহু আনহের বিশ্বস্ত সেনাপতি। বিশেষ করে খারেজি মতবাদের সাথে তর্কে তিনি নিজের জ্ঞানের জোরে ৫,০০০ মানুষকে সঠিক পথে ফিরিয়ে এনেছিলেন, তলোয়ার ছাড়াই। এটাই ছিল তার মেধার শক্তি। ৭১ হিজরিতে যখন তায়েফে এই মহান মনীষী ইন্তেকাল করেন, তখন আকাশের পাখি যেন স্তব্ধ হয়ে গিয়েছিল। তার জানাজায় সাহাবীরা বলেছিলেন, আজ পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী মানুষটি চলে গেলেন। তিনি রেখে গেছেন হাজার হাজার হাদিস এবং কোরআনের এমন সব ব্যাখ্যা, যা ছাড়া আজও কোনো আলেম কোরআন বুঝতে পারেন না। তিনি আমাদের শিখিয়ে গেছেন, সম্পদ শেষ হয়ে যায়, কিন্তু জ্ঞান অমর। আব্দুল্লাহ ইবনে আব্বাসের এই জীবন কি আমাদের জ্ঞানের প্রতি আগ্রহী করে না? আজকের ডিজিটাল যুগেও কি আমরা তার মতো ধৈর্য নিয়ে কিছু শিখতে পারি? ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং আপনার পছন্দের একজন সাহাবীর নাম কমেন্টে লিখুন। পরবর্তী ভিডিওতে আমরা কার গল্প বলবো? সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।